আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। এই দেখো, আজকে এটা চেলা মাছের চচ্চড়ি করেছি আমি। এটা ভোল দিয়ে, তোমরা দেখতে থাকো কি রকম করি। চেলা মাছের চচ্চড়ি করলাম, অসাধারণ হয় বন্ধুরা, টেস্ট হয় দারুণ। চেলা মাছটা কিন্তু খুব সুন্দর, একদম খুব ভিটামিন জাতীয় জিনিস, ছোট মাছ, খাইতে অনেক সুস্বাদু হয়, বানাতেও একদম ঝটপট করে হয়, কোনো ঝামেলা ছাড়াই। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক কমেন্ট করো, কেউ লাইক কমেন্ট করা ভুলবে না। আর বন্ধুরা, ভিডিওটা ফুল ওয়াচ করো, আমি সবার পাশে আছি। চেলা মাছের চচ্চড়ি খাইতে কিন্তু অসাধারণ হয়, বহুত টেস্টও হয়। এই যে আমি মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এগুলো মাছটা ভালোভাবে ধুইতে মাথাগুলো অর্ধগুলো ভেঙে গেছে, নরম জাতীয় মাথা এগুলো, একদম মাথাটা বেশি নরম থাকে, একদম মাছগুলো রূপোর মতন চকচক করতেছে। এখানে আমি 3টা পেঁয়াজ, মরিচের ভাগটা কম দিয়েছি, আমরা ঝাল কম খাই। লবণ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতন দিবা। আর এই মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চচ্চড়ির মধ্যে মশলার গুঁড়ো অত দেওয়া লাগে না বন্ধুরা, আমি আধা চামচের মতন দিয়ে দিলাম। হলুদটাও পরিমাণ মতন দিবা। হলুদ বেশি হলেও কিন্তু তরকারি স্বাদ হয় না, কীরকম এটা হলুদ হলুদ স্বাদ এসে। এটা এখন ভালোভাবে মেখে নেওয়া লাগবে, ভালোভাবে পেঁয়াজ সবগুলো মশলা একসঙ্গে, মরিচগুলো। বন্ধুরা, এই দেখো আমি ভালোভাবে মেখে নিয়েছি, একদম সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও এটা ভালোভাবে সুন্দর করে মেখে নিবে। এই যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এভাবে নাড়াচাড়া করবে, সব পেঁয়াজ মরিচগুলো একসঙ্গে মিশিয়ে নিবে ভালোভাবে। হাতে মাখা চচ্চড়িটা কিন্তু অসাধারণ হয়। এই যে এভাবে ভালোভাবে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিবে। যে এখানে একবারে সবগুলো দিয়ে দিলাম আমি। বন্ধুরা, চেলা মাছটা কিন্তু অসাধারণ হয়। জানি না তোমরা কে কি নামে ডাকো বলো, আমরা এটাকে চেলা মাছের বলি। এইভাবে সবগুলো দিয়ে একসঙ্গে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে, সবগুলো যেন ভালোভাবে মিশে যায়। এই যে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, জলটা অত দিব না, তার মানে ভোলের জল উঠে অনেক উঠে, তার জন্য জলটা আমি কম দিয়ে দিলাম। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এই দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে একটু লবণ কম হয়েছিল, আমি তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব। বন্ধুরা, চেলা মাছের চচ্চড়ি দিয়ে কিন্তু এক থালি ভাত পেট ভরে খাওয়া যায়, মাংস চাইও। দেখো খুব সুন্দর হয়েছে। চেলা মাছটা কিন্তু খুব টেস্টি হয়।